তোমার জন্য অনেকগুলি বল আছে, চারটা বল ধরো। বল, বুট আছে, কতগুলো বল? আরো আছে, পুরো ব্যাগ আছে, পুরো ব্যাগ করে দাও। তোমার সিনিয়র আছে, সব আছে, ক্যাপ্টেন্সি প্যাসও আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাকে বলেছেন যে আমরা নতুন করে ব্র্যাকেটে আমাদের ক্রীড়া স্পোর্টস থেকে আমাদের সারা বাংলাদেশের যারা খুদে প্রতিভাবান ফুটবলার রয়েছে, ক্রিকেটার রয়েছে, বিভিন্ন স্পোর্টসে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে জাতীয় পর্যায়ে আমরা সরকারিভাবে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে তিনি নতুন ভাবে স্বপ্ন দেখেছেন এবং তিনি প্রথমেই যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা বেসরকারি বিদ্যালয়, হাই স্কুলগুলোতে আমরা ক্লাস 4 থেকে প্রত্যেকটি, বিশেষ করে আমরা অলিম্পিক গেমসে কিংবা আমাদের সাউথ এশিয়ান গেমস কিংবা আমাদের সাব গেমসে যেই ধরনের ইভেন্টগুলোতে বাংলাদেশের ভালো কিছু করার সুযোগ রয়েছে, সেই ইভেন্টগুলোকে আমরা প্রত্যেকটি স্কুলে, বিশেষ করে আমরা 5টি ইভেন্টকে টার্গেট করে প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করব এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি উপহার দিতে চাই। পাশাপাশি আমাদের স্কুলের মাধ্যমে, স্কুলে খেলাধুলার মাধ্যমে আমাদের যে তৃণমূল থেকে যে সকল খেলোয়াড়রা ভবিষ্যতে তারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে এবং এই সোহানের মতো যারা খুদে বিস্ময়কর ফুটবলার রয়েছে, প্রতিভাবান ফুটবলার রয়েছে, এদেরকে খুঁজে বের করে আমরা ইনশাল্লাহ আগামীতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ এবং একটি নতুন বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন লেভেল, জেলা লেভেল এবং প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে আমরা বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই ধরনের যারা প্রতিভাবান, সোহানের মতো প্রতিভাবান ফুটবলার রয়েছে, বিভিন্ন খেলার ইভেন্টের যারা রয়েছে, সকলকে আমরা একসাথে করে আমরা জাতীয়ভাবে তাদের সকল দায় দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ হিসেবে এবং আমরা প্রত্যেকটি সেক্টরে স্পোর্টসের দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত একটি ক্রীড়াঙ্গন উপহার দিতে চাই। জনতা টিভি, জনগণের আয়না।